হ্যালো ভিউয়ার্স, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই আজকে ব্যাকগ্রাউন্ডের ছবিটি দেখে বুঝতে পারছেন আজকে আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। সো সি প্রোগ্রামিং এর শুরুতে আমরা যেটা জানবো যে আসলে আইডিই সম্পর্কে। আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, অর্থাৎ আপনাকে এডিটর সম্পর্কে জানতে হবে। সি প্রোগ্রামের বিভিন্ন এডিটর রয়েছে, যেমন টার্বো সি প্লাস প্লাস এবং ধরেন কোড ব্লকস। সো এখানে আমরা আজকে কোড ব্লকস নিয়ে আলোচনা করব, কারণ কোড ব্লকসটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বেশি। সো প্রথমে জানতে হবে কিভাবে কোড ব্লকস আপনি ইনস্টল করে নিতে পারবেন। সো এই জন্য আমাদেরকে ওয়েবসাইটে চলে যাওয়া লাগবে। যেমন আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন কোড ব্লকস, CODEBLOCKS, কোড ব্লকস। সো কোড ব্লকস দিয়ে সার্চ দেওয়ার পরে আপনি অনেক অপশনই পাবেন। একদম প্রথম যে অপশনটি পাবেন www.codeblocks.org। সো codeblocks.org এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন এবং এখানে যাবেন। যাওয়ার পরে দেখুন বাঁ দিক দিয়ে আপনার অনেকগুলো মেনু রয়েছে। সেখানের মধ্যে আপনি যদি দেখেন যে ডাউনলোডস একটা অপশন, সেখানে ক্লিক করে দিবেন। ডাউনলোডস অপশন ক্লিক করার পরে এখানে দেখুন আরো কিছু সাব অপশন রয়েছে, বাইনারি, সোর্স, এসভিএন। তো আপনি বাইনারিজ যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে বলে দিবে যে এটা আসলে কোন কোন ওয়েবসাইটের জন্য, অর্থাৎ সরি কোন কোন অপারেটিং সিস্টেমের জন্য, যেমন উইন্ডোজ এক্সপি, তারপর লিনাক্স, ম্যাক ইত্যাদি অপশনের জন্য রয়েছে। সো আপনি উইন্ডোজ এক্সপি, অর্থাৎ আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে উইন্ডোজের জন্য, আপনি যদি লিনাক্স হন তাহলে লিনাক্সের জন্য, আপনি যদি ম্যাক ইউজার হন তাহলে ম্যাকের জন্য এটি ইনস্টল করতে পারবেন। সো এখানে আমি উইন্ডোজ ক্লিক করার পরে এই অপশনগুলো চলে এসেছে এবং এখানে একটি অপশন রয়েছে সোর্স ফরগেট ডট নেট ডাউনলোড ফ্রম, অর্থাৎ আপনি এই ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সে ডাউনলোড অপশনের দিকে নিয়ে যাবে এবং আপনার এটি ডাউনলোড করা আরম্ভ করবে। যেমন এখানে বলছে ইয়ার ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, জি এরকম একটা অপশন দিয়েছে এবং ডাউনলোড কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। সো এটা আপনাদেরকেই মানে জানতে হবে যে আসলে এটা ডাউনলোড হচ্ছে কিনা। সো এই জন্য আপনি যেটা করবেন, আপনার ক্রোমের, আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি বলে রাখা ভালো। সো এই ক্রোম থেকে আপনি যে ডাউনলোডস অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এটি কিন্তু আমার ডাউনলোড হচ্ছে 35.6 এমবির ফাইল। আমাদেরকে শো ইন ফোল্ডারে এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে ফাইলে যেখানে আমাদের ডাউনলোড হয়েছে সেই লোকেশন নিয়ে যাবে। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কোড ব্লকস 17.12, অর্থাৎ 17.12 যে ভার্সনটি সেটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এটাকে ইনস্টল করব। সো আপনি এখানে ইয়েস দিবেন, অর্থাৎ আপনার কম্পিউটার থেকে পারমিশন নেবেন। দেন এখানে বলছে ওয়েলকাম টু কোড ব্লকস সেটআপ। দেন আপনি নেক্সট ক্লিক করে আপনি তাদের টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে এখানে পড়ে নেবেন, বা অনেকে না পড়েও তাড়াহুড়ো করার জন্য আই এগ্রি অপশনটি ক্লিক করলেই চলে যাবে। দেন এখানে দেখবেন যে সবগুলো অপশন আসলে ক্লিক আছে কিনা, অর্থাৎ সি প্রোগ্রামিং এর যে আদার যে অপশনগুলো আছে বা সি এর যে এনভায়রনমেন্ট সেটা সেটআপে যেসব জিনিসগুলো আছে সেগুলো ক্লিক সব আছে কিনা সেগুলো আপনারা দেখে নেবেন। দেন নেক্সট ক্লিক করবেন, দেন ইনস্টল করবেন। আর এখানে আপনি ইনস্টল করার আগে অবশ্যই দেখেন যে এটা আসলে কোথায় সেভ হচ্ছে বা কোথায় ইনস্টল হচ্ছে। আপনারা কিন্তু ব্রাউজ করে এখান থেকে আপনাদের লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে নিচে বলা রয়েছে স্পেস রিকোয়ার্ড 80.9 এমবি, অর্থাৎ 80 এমবির মতো আছে, এবং আপনার লোকেশনে আসলে কতটুকু স্পেস অ্যাভেলেবেল আছে সেটাও তারা কিন্তু এখানে দেখিয়ে দিবে। ইনস্টল ক্লিক করলাম এবং এটা কিন্তু ইনস্টল প্রসেস শুরু হয়ে গিয়েছে। দেন এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, অর্থাৎ আমি কি এখন কোড ব্লকস রান করতে চাচ্ছি কিনা। তো আমি নো দিলাম, এখন রান করতে চাচ্ছি না। দেন আমার আসলে ইনস্টল কমপ্লিট হওয়ার পর নেক্সট অপশনটি ক্লিক করতে হবে। নেক্সট হওয়ার পরে বলছে ফিনিশ, আমি ফিনিশ করে দিলাম। সো এখন আমি দেখবো আসলে আমার কোড ব্লকসটা আসলে ইনস্টল হয়েছে কিনা। দেখুন আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইনস্টল হওয়ার দরুন একটা কিন্তু আইকন চলে এসেছে। সো এই আইকনটা ক্লিক করলে কিন্তু আপনার কোড ব্লকস ওপেন হবে।